যশোরের এই রেস্টুরেন্টে খাবার খেতে এসে আমি তো রীতিমতো অবাক। এটার ভিতরে ঢোকার পরে আমার মনে হচ্ছিল এটা কোনো রেস্টুরেন্ট নয়, এটা কোনো জাদুঘর। তাদের রেস্টুরেন্টের ভিতরে সুন্দর করে সাজানো ছিল প্রাচীন যুগে ব্যবহৃত হ্যারিকেন, পালকি, প্যাডেল চালিত রিক্সা, আরো অনেক কিছু যেগুলোর হয়তো অনেকটার নামও আমি জানি না। এছাড়াও তাদের রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন গুলো অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর সুন্দর কারুকার্য ছিল। এখানে অলগুলোতে সুন্দর পেইন্টিং করা ছিল, বেশ দেখতেই ভালো লাগতেছিল। ওভারঅল সবকিছু মিলিয়ে তাদের রেস্টুরেন্টের যে ডিজাইনটাই আপনাকে মুগ্ধ করে দিবে। আর তাদের খাবারের স্বাদ কেমন চলেন এবার আমরা সেটা ট্রাই করব। আর আমরা এখানে অর্ডার করছিলাম জমিদারি থালি, যেটার প্রাইস ছিল 550 টাকা। খাবার অর্ডার করার 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের খাবার চলে আসছে। তো চলো আমরা দেখবো জমিদারি থালিতে কি কি আইটেম দিছে এবং কোনটার স্বাদ কেমন। এখানে ভর্তা ভাজি সহ 8টা আইটেম ছিল। প্রথমেই রুই মাছ, দেন মুরগির মাংস, এরপরে মাটন, সাথে ডাল, আলু ভর্তা, বেগুন ভাজি, আলু ভাজি, সাথে পাঁপড়। তো চলো একে একে আমরা সবগুলো আইটেম দিয়েই খেয়ে দেখবো কোনটার স্বাদ কেমন। এট ফার্স্ট আমরা আলু ভর্তা দিয়ে খেয়ে দেখি। আর আলু ভর্তাটা এখানে দেখতে খুবই ভালো লাগতেছে, বিকজ এটা একটু হলুদ ইউজ করছে। আর আলু ভর্তাটা খেতেও বেশ ভালোই লাগতেছিল। আসলে আমার মাথায় একটা জিনিস আসতেছে না, জমিদারি থালির মধ্যে আলু ভর্তা কেন আসবে ভাই? জমিদারের আমলে আলু ভর্তা তো গরিবরা খাইতো, আলু ভর্তা মরিচ ভর্তা দিয়ে খাইতো তারা। তো এখানে আলু ভর্তা বেগুন ভর্তা কেন, বেগুন ভাজি কেন আসবে? আসলে কি জমিদাররা তাদের ভাতে আলু ভর্তা খেত? তোমাদের জানা থাকলে কমেন্টস করে জানাতে পারো। দেন আমি এখান থেকে মাটন নিচ্ছি। আর তাদের মাটনটা এতটা সফট ছিল, এটা মনে হচ্ছে দম দিয়ে রান্না করা হয়েছে। খুবই সফট ছিল মাটনটা। আর এটার স্বাদ দুর্দান্ত, তোমরা এটা না খেলে বুঝতেই পারবে না। আমি এখনো পর্যন্ত যত জায়গায় মাটন খেয়েছি তার মধ্যে এটা একটা অন্যতম প্লেস যেখানে মাটনটা আমার কাছে খুবই ভালো লাগছে। যদি আমি শুধুমাত্র মাটনের রেটিং দেই তাহলে 10-এ এখানে আমি 8 দিতে পারি। চলো এবার রুই মাছটা ট্রাই করা যাক, এটা আসলে কেমন লাগে। আর রুই মাছটা খেতেও সত্যি খুবই খুবই ভালো লাগতেছিল। আর ভাই তোমরা এখনো বাইরেতে কেন বসে আছো? চলে আসতে পারো আহারে বাঙালি রেস্টুরেন্টে আহার করার জন্য। আর তোমরা যদি এসে থাকো তবে আমি বলবো না তোমাদের এই জমিদারি থালি অর্ডার করতে। তোমরা এখান থেকে মাটন আর হচ্ছে এই রুই মাছটা অর্ডার করে খেতে পারো, কারণ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মাটনটাও তাদের বেস্ট, রুই মাছটাও তাদের বেস্ট। আর এখানে তুমি খাসির লেগ রোস্ট পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে। তো ফাইনালি ওভারঅল যদি আমরা বলি, এই যে জমিদারি থালি যেটা আমরা ট্রাই করলাম, এটা আসলে 550 টাকাতে অলমোস্ট ঠিকঠাকই আছে। কারণ এখানে মাটন আর হচ্ছে এই প্রত্যেকটা আইটেমই খুবই টেস্টফুল ছিল, তবে সব থেকে বেশি টেস্টফুল ছিল মাটন আর রুই মাছটা। তো ভাই সাহেব আমি এবার খাবারগুলো খাবো। প্রথমত টেস্ট করলাম এবং তোমাদেরকে জানালাম কোনটা কেমন, বাট আমারও তো অনেক ক্ষুধা লেগেছে, এবার আমার খেতে হবে। আর তুমি যদি ভিডিওটি আমার প্রথমবার দেখে থাকো তাহলে তুমি অবশ্যই ফলো করে দিও, কারণ আমি এরকমই বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে বিভিন্ন ইউনিক ইউনিক আনকমন খাবারের রিভিউ করে থাকি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।